আসসালামু আলাইকুম। স্বাগতম নিরপেক্ষ সংবাদ এবং তথ্যভিত্তিক বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানায়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ দেওয়ার সময় বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি সহ সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ করেন, প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন। এর ফলে ভাষণ বারবার বাধাগ্রস্ত হয় এবং বিরোধীরা ওয়াকআউট করেন। বিস্তারিত ঘটনা। বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ বিকেল ৩:৩০ দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে ভাষণের জন্য আমন্ত্রণ জানান। ঠিক তখনই বিরোধী বেঞ্চ থেকে জামায়াত ও এনসিপির সদস্যরা দাঁড়িয়ে পড়েন। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল যাতে লেখা ছিল, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, শহীদদের প্রতি অসম্মান ইত্যাদি স্লোগান। তারা রাষ্ট্রপতির ভাষণের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তোলেন এবং জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের বিচার এবং বর্তমান রাষ্ট্রপতির অপসারণের দাবি জানান। হাসনাত আবদুল্লাহ এনসিপি এক পর্যায়ে ডায়াসের দিকে এগিয়ে যান এবং ফ্যাসিজমের বিরুদ্ধে স্লোগান দেন। স্পিকার বারবার শান্ত হওয়ার অনুরোধ করলেও প্রতিবাদ চলে। ফলে রাষ্ট্রপতি ভাষণের কিছু অংশ পড়তে পারলেও হট্টগোলে বাধা পান। শেষ পর্যন্ত বিরোধীরা ওয়াকআউট করেন। ওয়াকআউটের পর হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করেন, গেট আউট চুপ্পু। জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, রাষ্ট্রপতির অতীতের ভূমিকা, ২০২৪-এর অগস্ট ঘটনা নিয়ে বিরোধী মন্তব্য এবং সংসদীয় প্রক্রিয়ায় অর্ডিন্যান্স স্বাক্ষরের কারণে তার ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। এদিকে সোশ্যাল মিডিয়া ও কিছু পোর্টালে ছড়িয়ে পড়া খবর, রাষ্ট্রপতির আদেশে হাসনাত আবদুল্লাহ ও জামায়াতের কয়েকজন নেতার এমপি পদ বাতিল, সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। কোনো সরকারি প্রজ্ঞাপন বা সংসদ সচিবালয় থেকে এমন কোনো ঘোষণা আসেনি। এটি গুজব ছড়ানোর অংশ বলে মনে হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। সরকারি দলের পক্ষ থেকে এই প্রতিবাদকে অসংসদীয় আচরণ বলে সমালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে বলেন, সংসদকে জনগণের সংসদে পরিণত করতে হবে, দলীয় সীমা অতিক্রম করে গঠনমূলক আলোচনা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন সংঘাতপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। জুলাই সনদ, শহীদদের বিচার এবং রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে গভীর বিভাজন সামনে এসেছে। একজন শহীদ পরিবারের সদস্যের কথা যা আপনি উল্লেখ করেছেন, তিনি বলেন, তার ছেলে গুলিবিদ্ধ হওয়ার ১০ মিনিট আগে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম বলে স্লোগান দিয়েছিল। তিনি আওয়ামী লীগকে পকেট নীতি করার অভিযোগ তুলে দেশ এখন জিয়াউর রহমান, খালিদা জিয়া ও মেহনতি মানুষের বলেন। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন, ১৪০০ শহীদদের হত্যাকাণ্ডের বিচার এবং বর্তমান রাষ্ট্রপতির অপসারণ। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতি দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আপনি কোথা থেকে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের সাহস যোগায়। ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। আপনি কোথা থেকে দেখছেন?